আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। তো বিষয়টা হলো আসলে আলোচনা না, বিষয়টা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাচ্ছি। তো গত কিছুদিন আগে বাউল সরকার বাউল আবুল সরকার নামে একজন বাউল শিল্পী মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে। তো সে বাউল শিল্পী, সে গান করে, সে গানের জগৎ নিয়ে থাকে। এতে তো আমরা কেউ বাধা দিচ্ছি না, কারণ বাংলাদেশের আইনে বাধা দেওয়ার নিয়মও নেই, যেহেতু দেশে ইসলামিক কোনো ল নেই, ইসলামিক আমিরাত না, অথবা ইসলামিক খেলাফত নেই। সেই হিসাবে আমরা তাদেরকে বাধা দিতে পারতেছি না বা বাধা দেইও না। তারা তাদের গান করতেছে, অনেকেই তো করতেছে, সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে গান বাজনা করতেছে। তো আমার প্রশ্ন হলো, সে বাউল শিল্পী, বাউল গান করে, বেশ ভালো কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যে সে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তো এটা তো মেনে নেওয়া যায় না। আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি, আমাদের কলিজায় আঘাত লেগেছে। তো বিষয়টি হলো, আবার এই দেশেরই অনেক মুসলমান দেখছি আবার সেই আবুল সরকারের পক্ষ নিয়েছে। তা আমি বুঝি না, সে আবার নিজেকে মুসলমান কিভাবে বলে। তো বিষয়টা হলো, আসলে আখেরি জামানা, অনেক কিছুই সম্ভব, সব কিছু বুঝেও আসে না। আজকে সে সরাসরি আল্লাহর নিকৃষ্ট ভাষায় আল্লাহকে নিয়ে কথা বলেছে। আপনারা শুনবেন, বিষয়টি দেখেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন। এত কুরুচিপূর্ণ কথা, যে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না বা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানে না সাধারণ মুসলমান, সেও অন্তরে আঘাত পাবে। তারপরে আমাদের যে কোরআনকে নিয়ে, কোরআনের একটি সূরা কুলাউরজুবি রাব্বিন নাস, এই সূরাটিকে নিয়ে সে বিকৃতভাবে অনুবাদ করেছে, বিকৃত অর্থে অনুবাদ করেছে। আপনারা এটাও দেখবেন। তো আমার এই বিষয়টা বলার উদ্দেশ্য হলো, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব এটার প্রতিবাদ করা। তো এটার যদি প্রতিবাদ করতেই হয়, আজকে যদি ইসলামিক ল থাকতো বা ইসলামিক শাসন থাকতো, তাহলে ইসলামের আইন অনুযায়ী প্রতিবাদ হতো অথবা শাস্তি হতো। যেহেতু বাংলাদেশে ইসলামিক ল নাই, শাসন নাই, ইসলামিক আইন নাই, তো সেই হিসাবে ইসলামিক বিচার আমরা আশা করতে পারি না। তো ধর্মপ্রাণ মুসলমান হিসেবে আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই প্রতিবাদ করব, এবং আমরা সরকারের কাছে অনুরোধ, এটার জন্য